আমার মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি জীবনী আমি আপনাদের সামনে বলছি। একটা কথাও বানানো বলছি না, পুরোটাই পবিত্র কোরআন থেকে বলছি। আমার মুসলমান ভাইরা রে, এরপরে সিন্দুক বানানো হয়ে গেল, তৈরি হয়ে গেল। ওই সন্তানকে অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিন্দুকের মধ্যে ভরলেন। ভরার পরে সাগরের মধ্যে ফেলিয়ে দিলেন। আর তার একটা মেয়ে ছিল, ওই মেয়েকে বললেন, ও বেটি, ও আমার সন্তান, ও আমার কন্যা, দেখ তোর ভাই এই সিন্দুকটা কই যায় একটু খেয়াল করবি। আশ্চর্যের ব্যাপার হলো, সমুদ্রের ঢেউ যেই দিকে যায় সাধারণত সেই দিকেই তো সিন্দুক যাওয়ার কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বিপরীত কথা হলো, সিন্দুকের সমুদ্রের ঢেউ যেই দিকে যায় তার বিপরীতে এই সিন্দুক ভাসতে ভাসতে আরেক জায়গায় চলে যাচ্ছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, কথা বলেন ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, কারা আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারা আমায় কেঁদে কেঁদে করে দিবে দাফন, কারা আমার পাশে বসে কারা আমার পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কালিমা পড়ুন লা ইলাহা, মুহাব্বতের সাথে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একজনের জবান বন্ধ রাখবেন না। আল্লাহর জিকির যে যত বেশি করবে তার দিলের ময়লা আল্লাহ পাক রব্বুল আলামিন তত পরিষ্কার করে দেবে। পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহকে যারা ডেকেছে ভাবে, আল্লাহর আপন তারাই ভাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ডেকেছে ভাবে, আল্লাহর আপন তারাই হবে। এহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন দয়াল আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দুনয়ন মিলে যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত দেখিতে পাই, কথা বলেন ঠিক কিনা? এই জোরে কথা বলেন ঠিক না বেঠে? দুনয়ন মিলে যেদিকে তাকায় আল্লাহর নিয়ামত দেখিতে পাই, কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায়, ওগো দয়াল আল্লাহ তাআলা।
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমরা অনেক সময় অনেক আলোচনা শুনেছি, আজকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শুনব, পরিপূর্ণ পুরো কোরআন থেকে, বাড়তি কোনো কথা হবে না। কোরআন শরীফের মধ্যে যেভাবে আয়াতের মধ্যে ব্যাখ্যা করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সেভাবেই হুবহু তাফসীর করব। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম এখনো হয়নি। এর আগেই ফেরাউন এই মিশর শহরকে সে লালিত পালিত করে, অর্থাৎ সে তখন মিশর শহরের বাদশা। ফেরাউন একদিন ঘুমে স্বপ্ন দেখলো যে বাইতুল মুকাদ্দাস থেকে একটি আলো খুব দ্রুত গতিতে আসছে, আর ওই আলোটি এসে অন্য কোনো বাড়িঘর পোড়াচ্ছে না, শুধুমাত্র ফেরাউনের যে রাজপ্রাসাদটি রয়েছে সেই রাজপ্রাসাদটির মধ্যে আগুনটি ধরে পুরো বাড়িঘর আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। ফেরাউন যখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, হায় রে আমার রাজত্ব তো সব শেষ, সাথে সাথে তার ঘুম ভাঙে গেছে। পরের দিন সকাল হতে না হতেই ফেরাউন তার যে রাজপ্রাসাদ আছে, তার যে রাজসভার মানুষজন আছে, গণকের কাছে দৌড় মারছে। গণক, আমি গতকালকে এমন একটি স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? বলে কেমন জানি বাইতুল মুকাদ্দাস থেকে একটি আলো আমার ঘরের দিকে আসলো, আসা মাত্রই আমার বাড়িঘর সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল। এটার ব্যাখ্যা কি হতে পারে? তো গণক বলছে, ফেরাউন তোমার জন্য দুঃখজনক বিষয়। বলে কি? বলে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার এই মিশরের মধ্যে, এই এলাকার মধ্যে এমন একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করবেন, নবী দান করবেন, কিতাব দিবেন, এবং এই ব্যক্তি, এই নবী তোমার রাজত্ব, তোমার সিংহাসন ছিনিয়ে নেবে। ফেরাউন এবার চিন্তা করলো, তাহলে তো আমার জন্য খুব দুঃখজনক ব্যাপার। তার সকল মানুষদেরকে বলে দিল, শোনো, এই মিশর শহরে আজ থেকে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে না, কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করবে না। মানুষকে লাগিয়ে দিল, তার রাজপ্রাসাদের সমস্ত বাহিনীকে জায়গায় জায়গায় ফিট করে দিল, দেখো কোনো জায়গার মধ্যে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে কিনা। আর যদি কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করা মাত্রই তাকে তোমরা কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে, মারিয়ে ফেলবে। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন তিনি কে? কথা বলেন, কে? আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, আল্লাহ যদি এই জমিনটাকে তার আয়ত্তে আনতে চায়, এমন পৃথিবীর কোন শক্তি আছে যে এই আল্লাহর বিপরীত কোনো কর্ম করতে পারবে? কারো ক্ষমতা আছে? এই আল্লাহ যদি চায় এই জায়গার মধ্যে বিএনপি ধানের শীষ হবে। আমি কোনো রাজনৈতিক কথা বলছি না। তাহলে আমরা যদি কাউকে ভোট নাও দিই তাহলে ধানের শীষ। কথা বলেন। আবার যদি আমরা মনে করি যে না, এখানে দাঁড়িপাল্লা হবে, আল্লাহ চাইছে দাঁড়িপাল্লা হবে, তাহলে আমাদের কারো ক্ষমতা আছে যে এবার নির্বাচনে এখানে দাঁড়িপাল্লা হবে না? কথা বলেন, হবে না? এরকম আছে? আচ্ছা, ওইসব বাদ। আল্লাহ চাইছে আমি এই আসমান জমিনকে আমি কালকেই কিয়ামত সংগঠন ঘটাবো। পৃথিবীর কোন মানুষের শক্তি আছে যে কিয়ামতটা হইতে বাধা দিবে? আল্লাহ বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ
ومكروا ومكر الله والله خير الماكرين আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যেই জায়গার মধ্যে কাফের মুশরিক বেঈমানরা সকল ষড়যন্ত্র করার পরে তাদের দিমাগ যেই জায়গার মধ্যে শেষ হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জায়গা থেকে কেবলমাত্র শুরু করি। বলেন না আল্লাহু আকবার। ফেরাউন যদি পৃথিবীর মধ্যে সমস্ত পুরুষকে মারে ফেলে, পৃথিবীর মধ্যে কোনো মানুষ, এই দুনিয়ার মধ্যে কোনো পুরুষ মানুষকে জীবিত রাখতে পারবে না, সে যদি এমন ঘোষণা দিয়ে দেয়, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে এই পৃথিবীর মধ্যে সমস্ত পুরুষ মানুষকে আমি জীবিত রাখবো, এই জায়গার মধ্যে জিতবেন তিনি কে? কারণ সবকিছুর ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত কিছুর উপর যিনি ক্ষমতা রাখেন, চিৎকার করে বলুন তিনার নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে মিশরবাসী, হে মিশরের সমস্ত মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন যাদের উপরে ক্ষমতা খাটাচ্ছে, যাদের যে সমস্ত দুর্বল মানুষের উপরে আঘাত করছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন এবং হামানের সমস্ত শক্তিকে কেড়ে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল মানুষদেরকে এই মিশর শহরের রাজা বানাবো। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। এদিকে ফেরাউন বাড়ি বাড়ি সংবাদ লাগাইছে, হে আমার সভাসদগণ, হে আমার মন্ত্রী প্রসাদ, তোমরা কে কই আছো, বাড়ি বাড়ি খোঁজ খবর নাও, যাতে করে এই আমার মিশর শহরের মধ্যে কোনো পুরুষ মানুষ কোনো মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ না করতে পারে। তোমরা খবর নাও। বাড়ি বাড়ি খবর নেই, যেই জায়গার মধ্যে কোনো পুরুষ সন্তান জন্মগ্রহণ করেছে শুনতে পারে, সাথে সাথেই তাকে কতল করে ফেলে। এদিকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছেন। যখন সমস্ত বাড়িঘর ঘুরে 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 শেষ হয়ে গেছে, এমত অবস্থায় ফেরাউনের বাহিনীরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে চলে আসছে। এই সংবাদ যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা জানতে পারলেন আমার বাড়ির মধ্যে ফেরাউনের বাহিনী আসছে, এই সংবাদ শোনা মাত্রই আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক আপনি তো জানেন ফেরাউন এমন এমন কর্মের মধ্যে লিপ্ত। ওগো আল্লাহ, এই সময় যদি আমার সন্তান আমাকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় গো মাবুদ, তাহলে আমি তো দুনিয়ার মধ্যে থাকার না থাকাই সমান। ও মাবুদ, কেন আপনি আমাকে এই সময় সন্তান দান করলেন? আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইলেন, হে মুসার মা, যাকে আমি নবী বানাবো,
যাকে আমি কিতাব নাজিল করব, যার উপরে কিতাব দিব, এমন ব্যক্তিকে পৃথিবীর বুক থেকে সরানোর কারো ক্ষমতা নাই। হে মুসলমান, তোমার সন্তান মুসাকে তুমি তোমার রান্নাঘরের মধ্যে যেই জায়গার রান্না বান্না চড়াইছো, যেই জায়গার মধ্যে আগুন ধরাইয়া রান্না করছো, ওই চুলার মধ্যে তুমি তোমার সন্তান মুসাকে রেখে দাও। আগুনের মধ্যে রেখে দেওয়ার দায়িত্ব তোমার, আর আগুন থেকে পরিপূর্ণ রূপে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বলেন না আল্লাহু আকবার। ওই আল্লাহ এখনো আছে না নাই? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তার মা রান্নাঘরের মধ্যে চুলার মধ্যে ফালায় দিলেন। ফেরাউনের বাহিনীরা আসার পরে বাড়ির সমস্ত জায়গার মধ্যে ঘর আনাচে কানাচে ঘোরাফেরা করে খুঁজে দেখে কোথাও মুসা নাই। এভাবে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে রান্নাঘরের মধ্যে গেছে। রান্নাঘরের মধ্যে যাইয়া দেখে রান্না চলছে, আগুন জ্বলছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, আপনাদের ঠান্ডা মাথায় একটু কিয়াস করে বলুন, আগুনের মধ্যে কোনো সন্তান থাকতে পারে নাকি? ওই মানুষেরও মনে করলো কোন মানুষ নাই, আগুন জ্বলছে, আগুনের মধ্যে আবার কে থাকতে পারে? না না, তারা সংবাদ ভুল শুনেছে এটা মনে করে তারা সেখান থেকে চলে গেল। এরপর মুসা আলাইহিস সালামের মা দৌড়ে চলে আসছে, আমার সন্তান আগুনে কি করে দেখি। মুসা আলাইহিস সালামের মা আগুনের মধ্যে আসছেন। আগুনের মধ্যে এসে দেখে কে জানি জান্নাত থেকে কিছু খেলনা মুসা আলাইহিস সালামকে আগুনের মধ্যে দিয়েছে। আর সেই খেলনাগুলো নিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম আগুনের মধ্যে খেলাধুলা করেছে। বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এখনো নবী হন নাই। সম্মানের খাতিরে পয়গম্বর বলছি, মুসা আলাইহিস সালামকে যখন আগুন থেকে কোলে নিয়েছে, এমত অবস্থায় চোখের পানি মায়ের টলমল টলমল করে পড়ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাকে ওহি জানালেন, হে মুসার মা, খুব চিন্তা করছো নাকি? কোনো চিন্তা করার দরকার নাই। তোমার যদি দুঃখ মনে হয়, কষ্টের কারণ মনে হয়, তুমি তোমার সন্তানকে একটা সুন্দর সিন্দুক বাক্সের মধ্যে ঢোকাও। বাক্সের মধ্যে নিয়ে ওই সন্তানকে তুমি একটি সাগরের পানির মধ্যে ফেলে দিয়ে আসো। ওই পানির মধ্যে ফেলে দেওয়ার দায়িত্ব তোমার। আর এই পয়গম্বর মুসাকে সেই পানির মধ্যে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। সিন্দুক বানাবে কেমনে? মহিলা মানুষ সিন্দুক পাবে কোথায়? এমন চিন্তা ভাবনা করছেন। এমত অবস্থায় দরজার সামনে দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি পরে, খুব সুন্দর দেখতে মানুষটি। ওই মানুষটি বাড়ির সামনে ঘোরাফেরা করছে। মুসার মা জিজ্ঞাসা করে, ভাই, এর আগে কোনদিন তো আমি তোমাকে এমন এক জায়গার মধ্যে দেখি নাই। এই শহরের মানুষ তুমি, আমার তো তাও মনে হচ্ছে না। কোথা থেকে তুমি এসেছো আমি একটু জানতে চাই। মুসা আলাইহিস সালামের মার প্রশ্ন শোনার পরে তিনি বলে, আমি একজন রাজমিস্ত্রি। পাঠাইছেন কে? বাক্স বানাতে হবে এই জন্য পাঠাইছেন কে? আমি একজন রাজমিস্ত্রি। আমি কর্মের জন্য এলাকার মধ্যে ঘোরাফেরা করছি। যদি কোনো কর্ম পাই তাহলে আমি সেই কর্মের মাধ্যমে খানা জোগাবো। আসেনি এমন কোন জায়গার মধ্যে মা গো তোমার সংবাদে কোনো কাজ? মুসা আলাইহিস সালামের মা বলে, আমি তো একটা কাজ করছি। বলে, কি কাজ? আমি একটা সুন্দর বাক্স বানাবো, সিন্দুক বানাবো, তুমি বানায় দিতে পারবে না? মুসা আলাইহিস সালামের মা কথা শোনার পরে ওই যুবক বলে, হ্যাঁ আমি তো পারবো, কেন পারবো না, আমি তো অবশ্যই পারবো। এরপরে সুন্দর করে একটা সিন্দুক বানায় দিলেন। এই সিন্দুক দেখার পরে মুসা আলাইহিস সালামের মা বলে,
ভাইরে সত্যি কথা বলো তো দেখি, এমন সুন্দর সিন্দুক তো পৃথিবীর মধ্যে বানাইতে পারবে বলে আমার মনে হচ্ছে না। আসলেই তুমি কে? কে তুমি? কোথা থেকে এসেছো আমি জানতে চাই। ওই লোকটি ডাক দিয়ে বলে, শোনো, এটা অন্য কোনো মানুষ, আমি সাধারণ কোনো মানুষ নয়। মূসার জন্য সিন্দুক বানানোর জন্য আমি জিবরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে মিশরের জমিনে পাঠাইছে। লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি জীবনী আমি আপনাদের সামনে বলছি। একটা কথাও বানানো বলছি না, পুরোটাই পবিত্র কোরআন থেকে বলছি। আমার মুসলমান ভাইরা রে, এরপরে সিন্দুক বানানো হয়ে গেল, তৈরি হয়ে গেল। ওই সন্তানকে অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিন্দুকের মধ্যে ভরলেন। ভরার পরে সাগরের মধ্যে ফেলিয়ে দিলেন। আর তার একটা মেয়ে ছিল, ওই মেয়েকে বললেন, ও বেটি, ও আমার সন্তান, ও আমার কন্যা, দেখ তোর ভাই এই সিন্দুকটা কই যায় একটু খেয়াল করবি। আশ্চর্যের ব্যাপার হলো, সমুদ্রের ঢেউ যেই দিকে যায় সাধারণত সেই দিকেই তো সিন্দুক যাওয়ার কথা বলেন, ঠিক কিনা? কিন্তু বিপরীত কথা হলো, সিন্দুকের সমুদ্রের ঢেউ যেই দিকে যায় তার বিপরীতে এই সিন্দুক ভাসতে ভাসতে আরেক জায়গায় চলে যাচ্ছে। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। তাই তো আমি জপি সে নাম, তাই তো আমি জপি সে নাম, সকাল দুপুর সাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বিপরীত রাস্তা দিয়ে যাই, এভাবে যেতে যেতে এমন এক ঘাটের মধ্যে পৌঁছাইছে, যেই ঘাটের মধ্যে ফেরাউনের দাসীরা পানি নিয়ে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে যায়। বলেন না আল্লাহু আকবার। এদিকে ফেরাউনের, এদিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কান্নাকাটি করছে, সন্তানকে সিন্দুকের মধ্যে ভরে দিলাম, না জানি কি করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে বললেন, ও মা, তুমি কোন রকমের চিন্তা করিও না। যে সন্তানকে মেরে ফেলার জন্য ফেরাউন তার লোক বাহিনী লেগেছে, ওই সন্তানকে আমি ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে বড় করে তুলব। বলেন না আল্লাহু আকবার। সমস্ত কিছু ক্ষমতার মালিক কে? ওই জায়গার মধ্যে যাওয়ার পরে, ওই ঘাটের মধ্যে যাওয়ার পরে এই সিন্দুক আর এপারও যায় না ওপারও যায় না। এমত অবস্থায় ফেরাউনের সমস্ত মানুষজন, দাস দাসীরা পানি আনতে দেখে সুন্দর একটা সিন্দুক পড়ে আছে। ওই মানুষেরা সকলে ফেরাউনের কাছে যাই উপস্থিত সংবাদ দিল, মালিক, ও আমার বাদশা, ও আমাদের প্রভু, আমাদের ঘাটের মধ্যে সুন্দর একটা সিন্দুক দেখতে পেয়েছি। এই সিন্দুক এর আগে কোনোদিন আমরা দেখি নাই। ফেরাউন তার রাজপ্রাসাদের সমস্ত মানুষদেরকে নিয়ে সেই ঘাটের মধ্যে উপস্থিত হয়ে গেল। সিন্দুকটাকে তোলা হলো। সিন্দুক তোলার পরে বলা হলো, সিন্দুক খোলা হোক। এই সিন্দুক যখন খুলছে, খোলা মাত্রই দেখছে সুন্দর একটি ফুটফুটে সুন্দর বাচ্চা সেই সিন্দুকের মধ্যে শুয়ে আছে। বলেন না আল্লাহু আকবার। এখানে আশ্চর্যের ব্যাপার হলো, ফেরাউন তখনও বুঝতে পেরেছিল যে এই যে সিন্দুকের মধ্যে ছেলেটা, এটা সম্ভবত আল্লাহই পাঠাইছে, আর এই সম্ভবত এই সন্তানটি আমার রাজপ্রাসাদ নষ্ট করে। তাফসীরের মধ্যে আছে, ফেরাউন তখনও বুঝতে পারছে। কিন্তু আসিয়া বলছে,
আমাদের সন্তান নাই, ছেলে কোনো সন্তান নাই, এই সন্তানটা আমরা মানুষ করি, আমাদের কাছেই থাকুক, আমরা বড় করি, দেখতে তো খুব সুন্দর লাগে, সমস্যাটা কি? মুসা বলে পাগল নাকি তুমি? বলে কেন? ফেরাউন বলে তুমি পাগল নাকি? বলে কেন? তুমি কি বুঝতে পারো নাই আমার সংবাদ? আমি যে স্বপ্ন দেখেছিলাম তার ব্যাখ্যা কি? আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার সব ঠিক আছে, কিন্তু একটা বিষয় প্রশ্ন আমার, আপনার এই পুরো মিশর শহরের মধ্যে সমস্ত মানুষকে একত্রিত করুন, যারা রাজমিস্ত্রির কাজ করে, যারা কাঠের কাজ করে, তাদের সকলকে একত্রিত করুন, সকলকে বলুন তো দেখি এরকম একটা সিন্দুক বানাইতে। সমস্ত মানুষকে ডাকা হলো, সমস্ত মানুষকে বলা হলো এরকম একটা সিন্দুক বানাও। সমস্ত মানুষ সিন্দুক বানাইতে শুরু করলো। সবারটা সুন্দর মতো ভিন্ন ভিন্ন রকম অন্য অন্য ডিজাইন হয়, কিন্তু মুসা আলাইহিস সালাম যে সিন্দুকের মধ্যে আছে এরকম সিন্দুক আর কেউ বানাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়ে বলে, স্বামী আমার আপনি কি বুঝতে পারছেন না? এটা আমাদের মিশরের কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ কোনো মিস্ত্রি বানায় নাই, এটা সম্ভবত বিদেশি কোনো মিস্ত্রির মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। আর তার সন্তানকে এই বাক্সের মধ্যে ফালাইয়া দিয়া নদীর মধ্যে ফালাই দিছে, সেটা ভাসতে ভাসতে আমাদের পর্যন্ত চলে এসেছে। এটা কোনো ভয়ের কারণ নয়, চলুন আমরা এই সন্তানকে মানুষ করি। বলেন না আল্লাহু আকবার। এবার মুসা আলাইহিস সালাম তার রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেলেন। ওই যে বলেছিলাম সমস্ত কাফের মুশরিক বেঈমানরা যেই জায়গার মধ্যে ষড়যন্ত্র আর যত রকমের বুদ্ধি একত্রিত করার পরে যেই জায়গার মধ্যে শেষ হবে, সেই জায়গা থেকে শুরু করেন তিনি কে? কথা বলেন কে? আল্লাহ চাইছে সম্ভব, আল্লাহ চাইনি সেটা হাজার চাইলেও সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার ওই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু ওই সন্তানকে তো দুধ পান করাইতে হবে। মুসা আলাইহিস সালাম তো ছোট্ট মানুষ, তাকে তো দুধ পান করাইতে হবে। ওই যে আল্লাহ পাক বলেছিলেন, মুসার মা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার সন্তান আমি তোমার কোলেই ফিরিয়ে দেব। এবার ফেরাউন সমস্ত সংবাদ দিয়ে দিল সমস্ত মানুষের কাছে, যাও যাও আমার এই মুসাকে দুধ পান করাতে হবে, এমন কোন মা আছে তাকে আমি উজরত দান করব, দুধ পান করার বিনিময়ে প্রতিদান দান করব। কে আছে এমন আমার সন্তানকে দুধ পান করাবে? এরকম যখন চিন্তা ভাবনা করল, উজরতের কারণে, টাকা পয়সার লোভের কারণে মিশর থেকে হাজার হাজার মহিলা একত্রিত হয়ে গেল। সমস্ত মানুষেরা, সমস্ত মহিলারা মুসাকে দুধ পান করাইতে চায়, কিন্তু মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করেন না। বলেন না আল্লাহু আকবার। কারণ যেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাবেন, যেই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করাইবেন, যেই সন্তানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর জন্য একটা আদর্শ বানাবেন, এমন মানুষ তো যে কারো দুধ পান করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই যে বোন মুসা আলাইহিস সালামের মা বলেছিল, সন্তান যাও, ওই বাচ্চা কোন কোন দিক দিয়ে যায় তুমি একটু নজরে রাখো। পিছন দিক দিয়ে ওই বোন ডাক দিয়ে বলে, ফেরাউন আমার কাছে একটা সংবাদ এসেছে। বলে কি সংবাদ? বলে আমি এমন একটা মহিলার সংবাদ দিব, যেই মহিলার দুধ আমি নিজে পান করেছি। আমার কেমন জানি মনে হয় ওই মহিলাকে যদি আপনি এই জায়গার মধ্যে ডাক দেন, আমার 100% বিশ্বাস হচ্ছে ওই মুসা ওই মায়ের দুধ পান করবে। ফেরাউন ডাক দিয়ে বলে, এক সেকেন্ডও দেরি করতে হবে না, কারণ এই সন্তানকে তো দুধ পান করাইতে হবে, দুনিয়ার বুকে বাঁচাইতে হবে। আমার প্রাণের স্ত্রী আসিয়া তার স্বপ্ন এই সন্তানকে সে লালন পালন করবে। এক সেকেন্ড দেরি করিও না, দৌড় মেরে চলে যাও। মুসা আলাইহিস সালামের মায়ের কাছে সংবাদ পৌঁছে গেল, হ্যাঁ মুসার মা বসে আছো কেন? তাড়াতাড়ি আসো। ওই মেয়ে ডাক দিয়ে বলে, মা গো তোমার জন্য সুসংবাদ আছে। বলে কি সুসংবাদ?
আমার ভাই ফেরাউনের কাছে, ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে আছে, তুমি তাড়াতাড়ি করে যাও, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে তোমাকে দুধ পান করাইতে বলবে, তুমি দুধ পান করাও আমার ভাইকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ফেরাউনের বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার সাথে সাথে দুধ পান যখন করাইতে দিছেন, এক সেকেন্ডও দেরি হয় নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের দুধ পাওয়া মাত্রই দুধ পান করা শুরু করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ পান করছেন। এবার ফেরাউন বলল, প্রতিদিন তুমি তোমার বাড়ি থেকে এসে এসে মুসাকে দুধ পান করাবে, তোমাকে বারবার কে ডাকতে যাবে? আবার যদি দুধ পান করতে এখন করায় গেলে বাড়িতে পৌঁছতে না পৌঁছতে আবার দুধ খাইতে মন চাইছে, তাহলে আবার দুধ কই পাবো? সুতরাং তোমার বাড়ি যাওয়ার দরকার নাই। মন্ত্রী, আমার এই মুসার মা দুধ মাকে একটা সুন্দর ঘর দিয়ে দাও, সুন্দর একটি ব্যবস্থা করে দাও, যেই জায়গার মধ্যে সুন্দরভাবে তারা শুইতে পারবে। সাথে সাথে বলল, শোনো, আমি কিন্তু ফিরি আমার মুসার দুধ পান তোমাকে করাইতে দিব না, আমি তোমাকে প্রতিদান দিব, এর বিনিময়ে তোমাকে কিন্তু প্রতিদান গ্রহণ করতে হবে, আমি তোমাকে যা দিব তা তোমাকে নিতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলল, জান বাঁচা আগে ফরজ, টাকা দাও, পয়সা দাও, থাকতে দাও, সমস্যা নাই, আমার সন্তান আমার কাছে বড় হবে, এর থেকে বড় আর কিছু পাওয়া আমার নাই। কথা বলেন ঠিক কিনা? এই তো আস্তে আস্তে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে শুরু করলেন। এক পা দু পা করে হাঁটাহাঁটি করেছেন। এমত অবস্থায় একদিন ফেরাউন রাজপ্রাসাদের বাইরে কি জানি কাজকর্ম শেষ করে বাড়ির মধ্যে আসছে। আর এমত অবস্থায় ফেরাউন দেখতেছে মুসা সুন্দর করে হাঁটাহাঁটি করছে। হাঁটাহাঁটি দেখার পরে ফেরাউনের মন চাইলো সন্তানকে একটু বুকের মধ্যে নি, কোলের মধ্যে নি, চুম্বন করে চুমা দেয়। এমন একটি আশা নিয়ে, যদি বাড়ির মধ্যে কারো ছোট ছোট বাচ্চারা থাকে, আদর করতে মন চাই কি চায় না? কথা বলেন, চাই কি চাই না? আবার যদি সেটা নিজের সন্তান হয় তাহলে তো কোনো কথাই নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন বলছে, তো আমার এই সন্তান আমার কাছেই বড় হয়েছে, আমার কাছেই থাকছে, আমার সন্তানকে আমি কোলে নিব, বুকে নিব, চুম্বন করব, এটা তো স্বাভাবিক বিষয়। ফেরাউন এবার সন্তান মুসাকে কোলের মধ্যে নিছে, নেওয়ার পরে কোলে নিয়ে আদর করছে, আদর করছে। এমত অবস্থায় মুখ দিয়ে একটা চুম্বন করার জন্য গালের মধ্যে যখন ঠোঁট লাগাইছে, ফেরাউনের গালের মধ্যে ছোট্ট মুসা বাম হাত দিয়ে জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। কাফের মুশরিক চাইলেই আমার নবীকে চুম্বন করতে পারবে? সম্ভব না। ফেরাউন চিন্তা করছি, এত বড় বাড়ি, এরে সর্বনাশ, এটা তো সাধারণ কোনো মানুষ অসম্ভব হতেই পারে না, অসম্ভব। মার খাওয়ার সাথে সাথে তার কাছে মনে হচ্ছে বলে আসমান জমিন ভেঙে পড়তেছে। তাফসিরের মধ্যে আসছে, মার যখন গালে দিছে তখন কি মনে হয়েছে? বলতেছে আসমান জমিন যদি আমার গালের মধ্যে ভর করত, এত কষ্ট আমি পাইতাম না যত কষ্ট এই ছোট্ট বাচ্চা আমার গালে থাপ্পড় মারার কারণে পাইছে। বলেন না আল্লাহু আকবার। এই ছোট বাচ্চার গায়ে কোনো শক্তি আছে? এই শক্তি দিয়েছেন কে? চিৎকার করে বলুন, শক্তি দিয়েছেন কে? ফেরাউন তো রাগে বিভোর, আসিয়াকে ডাক দিয়ে বলে, শোনো আসিয়া, তোমার স্বপ্ন মনে হয় এই পর্যন্তই শেষ, আমি এই মুসাকে আর বড় হতে দিব না। বলে কি করবে? বলে আমি তাকে মেরে ফেলবো, হত্যা করব, কতল করে ফেলবো। বলে কেন? বলে আমাকে একটু আগে এমন জোরে থাপ্পড় মারছে, যে থাপ্পড় পৃথিবীর 10 জন যুবক মিলে যদি আমাকে একটা থাপ্পড় মারি এত জোরে আমার গায়ে লাগতো না। বলে কি বলো পাগলের মতো, তুমি মনে হয় বাইরে থেকে কাজ করে এসেছো, তুমি ক্লান্ত হয়ে গিয়েছো, যাও বিশ্রাম নাও। বলে না না, আমি কোনো বিশ্রাম নিব না,
তুমি মনে হয় বুঝতেছো না, এই থাপ্পড় যে খেয়েছে সে বুঝতে পেরেছে, তোমার গায়ে পড়ে নাই, সুতরাং তুমি বুঝতেও পারবে না। কি করতে হবে তাহলে? বলে আমি তাকে মেরে ফেলবো, হত্যা করব, কতল করব। আসিয়া ডাক দিয়ে বলে, শোনো, তুমি যদি তাকে হত্যা করতে চাও, কতল করতে চাও, মেরে ফেলতে চাও, আমি তো তোমাকে বাধা দিতে পারবো না। তাহলে কি করতে হবে? তাহলে কি করতে হবে বলতেছে, তাহলে তার একটা আমরা পুরস্কার নিই, তাহলে তার একটা আমরা বলে তাহলে তার আমরা একটা ইন্টারভিউ নিই। বলে কি ইন্টারভিউ? তার একটা পরীক্ষা নিব। বলে কি পরীক্ষা? বলে আমরা এক পাশে আগুন রাখবো, আরেক পাশে আপেল রাখবো, এরপরে আমরা সন্তান মূসাকে দূর থেকে ছেড়ে দিব। যদি মূসা আগুনের মধ্যে হাত দেয়, তাহলে সে ছোট বাচ্চা, কিছুই বুঝে না। আপেলের মধ্যে হাত দেয়, তাহলে আমরা বুঝে নিব এটা সাধারণ কোনো মানুষ না। ফেরাউন বলে ঠিক আছে, তাহলে আমি রাজি হয়ে গেলাম, কোনো সমস্যা নাই। এরপরে আগুন ব্যবস্থা করা হলো, অপর পাশে একটি আপেল রাখা হলো। দূর থেকে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিলেন। এবার সন্তান আস্তে আস্তে হাঁটতে 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 এক পর্যায়ে কাছাকাছি যখন চলে গেছে, বাচ্চা যতই ছোট হোক না কেন, আগুনের তাপ যখন পড়বে, সে কি আর আগুনে হাত দিবে নাকি? আগুনে তো হাত দিবে না, আপেলের মধ্যে হাত দিতে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, কই আছো? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমার মূসা মনে হয় এখনই মৃত্যুবরণ তার ঘটে যাবে রে। হে জিবরাইল, দেরি কইরো না। বলে কি করতে হবে আল্লাহ? বলে তাড়াতাড়ি যাও, মূসা আপেলের মধ্যে হাত দিচ্ছে, ওই হাতটা সরিয়ে তুমি তাড়াতাড়ি আগুনের মধ্যে দিয়ে দাও। কেননা যদি আপেলের মধ্যে হাত দিয়ে দেয়, ফেরাউন তাকে হত্যা করে ফেলবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা শুনে জিবরাইল সেদিন প্রথম আসমান নয়, সপ্তম আসমান থেকে ভেদ করে প্রথম আসমান, এক এক দুই আসমান থেকে প্রথম আসমান পর্যন্ত মিশরের জমিনে তখন তিনি আসলেন। আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতটাকে আপেল থেকে সরিয়ে দিয়ে আগুনের মধ্যে দিয়ে দিলেন। আর সেই আগুনটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অল্প খেয়ে ফেললেন। তখন থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার সময় তার জড়তা চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিন کرام বলে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর বুকে চারবার খুব দ্রুত বেগে সপ্তম আসমান থেকে প্রথম আসমান ভেদ করে সশরীরে প্রথম আসমানের মধ্যে এসেছে। বলে কোন কোন সময়? বলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা কূপের মধ্যে নিক্ষেপ করতে চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, আমার ইউসুফকে কূপের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে রে, তুই কই আছিস? বলে আমি তো সপ্তম আসমানে আছি। কই তাড়াতাড়ি যা, তার ভাইরা কূপের মধ্যে তাকে ছেড়ে দিয়েছে, এক সেকেন্ড দেরি করবি না। আল্লাহর হাবিব হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচানোর জন্য এক সেকেন্ড নয়, তার থেকে কোটি কোটি গুণ অল্প সময়ে তিনি সপ্তম আসমান থেকে ভেদ করে এভাবে পঞ্চম চতুর্থ করে সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানের মধ্যে এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই কূপ থেকে তিনি তুলে ধরেছিলেন। বলেন না আল্লাহু আকবার। এরপরে যেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিয়ে দিলেন, আগুন তোর কাজ কি? বলে আগুন আমার কাজ তো আল্লাহ তুমি আদেশ দিয়েছো উপরে উঠানো, অর্থাৎ জ্বালিয়ে পুরে সব সারখার করে দেওয়া। বলে শোনো আগুন, আমি আজকে তোমাকে আদেশ করলাম, আমার ইব্রাহিমের জন্য তুমি জান্নাতের একটি বালাখানা হয়ে যাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন সেই কথাগুলো পবিত্র কোরআনে তুলে ধরেছেন। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সেই দিনও আমি সপ্তম আসমান ভেদ করে আমি জান্নাতের মধ্যে গিয়েছিলাম, জান্নাত থেকে একটি বিছানা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ওই আগুনের মধ্যে ফেলে রেখেছিলাম, আর পুরো আগুনটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে জান্নাতের এক টুকরা বাগান বানিয়েছিলাম। বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করলেন। এই তো আস্তে আস্তে বড় হচ্ছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বালেগ হয়ে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো পবিত্র কোরআনে বর্ণনা করছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হতে লাগলেন, যখন তিনি বালেগ হয়ে গেলেন, আল্লাহ বলছেন আমি পয়গম্বর মুসাকে ইলম দান করলাম, হুকমা ওয়া ইলমা, জ্ঞান প্রজ্ঞা দান করলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলেন, একদিন হঠাৎ করে দুপুরের সময়, যে সময় মানুষ খাওয়া দাওয়া বাদ দিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমায়, বিশ্রাম নেয়, এমন এক সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুপুরবেলা বের হয়েছেন রাস্তাঘাটে। দেখছেন দুইজন মানুষ একসাথে ঝগড়া করছে, বিবাদ করছে, ফাসাদ সৃষ্টি করছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের মধ্য থেকে একজনকে জোরে এক থাপ্পড় মারলেন। থাপ্পড় মারার সাথে সাথে সেই ব্যক্তিটি মৃত্যুবরণ করল। মৃত্যুবরণ করার সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন। না না, আমি তো তাকে মৃত্যু দিতে চাই নাই, আমি তাকে কেবলমাত্র শাসন করতে চেয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ দুনিয়ার মুসলমান, গুনাহ করেছো, কেমন গুনাহ? গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করে ফেলাইছো। এমন গুনাহ করেছো, তুমি তোমার মায়ের সামনে, বাবার সামনে, পিতার সামনে যদি তোমার গুনাহ সম্পর্কে আলোচনা করো, তাহলে তোমার সন্তান, তোমার বাবা মা তোমাকে কোন রকমের পরিচয় দিবে না। আবার যদি তুমি তোমার এই গুনাহগুলো সম্পর্কে তোমার বন্ধু বান্ধবের সাথে আলোচনা করো, তোমার বন্ধু বান্ধব তোমার সাথে চলাফেরা বন্ধ করে দিবে। আল্লাহ বলছে, বান্দারে, রাত্রি যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, মানুষজন ঘুমিয়ে পড়ে, দোকানপাট বন্ধ হয়ে যায়, রাস্তায় চলাফেরা বন্ধ হয়ে যায়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে প্রথম আসমানে চলে আসি, আর বান্দাদেরকে ডাক দিতে থাকি, বান্দা, হে আমার গোলাম, কে কি গুনাহ করেছো রে? কে কি গুনাহ করেছো? আমার কাছে আসো, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়া পড়ো, মুসল্লার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ো, আমার কাছে তওবা করো, আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে কান্নাকাটি করো রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান একজন, তিনি কে? চিৎকার করে বলুন, রহমান একজন কে? তুমি রহমান, তুমি
মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝিও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। রহমান একজনকে, চিৎকার করে বলুন রহমান একজনকে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভোরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা কেমন গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য পরিমাণ গুনাহ করে ফেলাইছ। কেমন গুনাহ, যে গুনাহ সম্পর্কে তোমার বাবা মা জানলে তোমার সাথে সম্পর্ক বাদ দিয়ে দিবে। কেমন গুনাহ, যে গুনাহ সম্পর্কে তোমার বন্ধু বান্ধব জানলে তোমাকে বন্ধু বলে আর পরিচয় দিবে না। কেমন গুনাহ, যে গুনাহ সম্পর্কে তুমি যদি চিন্তা করো আল্লাহ আমি গুনাহ করেছি তাহলে আমার কোনো বাঁচার উপায় নাই, এমন গুনাহ করেছ। আল্লাহ বলে বান্দারে শোনো, পৃথিবীর বুকে যখন রহমানের রহিম অর্থাৎ দয়া শব্দটির দয়াটি যখন কেবলমাত্র আমি শুরু পৃথিবীর বুকে পাঠাইছি, এর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 99% দয়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি। একমাত্র দয়া বান্দা প্রতিটা জীব জন্তু পশু পাখির মধ্যে বিলীন করে দিয়েছি। প্রতিটা জীব জন্তু 1% কেবলমাত্র দয়া পেয়েছে। 1% দয়া পাওয়ার কারণ যদি এমন হয় কোন সন্তানকে কোন বাবা যদি কোন সন্তানের গায়ে একটু আসর পরে বাবা মা কন্ট্রোল করতে পারে না, জীবজন্তুর দিকে তাকান, কোন জীবজন্তুর গায়ে যদি কোনো আঘাত করে তার মারা তার সন্তানকে এমন দেখতে পায় হাহাকার শুরু করে দেয়। আল্লাহ বলে বান্দারে গুনাহ করেছো তওবা করো, আমার কাছে ফিরে আসো। আমি রহমান কেমন জানি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 99% দয়া আমার কাছে রেখে দিয়েছি। বান্দারে দোয়া করবি, কান্নাকাটি করবি, তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যাবি, নিজের জীবনের সমস্ত গুনার জন্য চোখের পানি ফেলাবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এই চোখের পানি জমিনেও পড়তে দিব না। জমিনে পড়ার আগেই আমি আল্লাহ বান্দা তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলবশত থাপ্পড় মেরেছিলেন, মারার কারণে সেই মানুষটি মারা গিয়েছে। আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ আমি তো মারতে চাই নাই, কেবলমাত্র শাসন করতে চেয়েছিলাম। ওগো আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহ। আমি তো আমার নিজের প্রতি জুলুম করে ফেলাইছি গো মাবুদ, আপনি যদি ক্ষমা না করেন আমার তো কোনো আশ্রয় থাকবে না, জায়গা থাকবে না। কারণ রব তো একজন, বলুন তিনার নাম। আমাদের রব কে? চিৎকার করে বলুন কে?
করার জোরে বলুন কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মাবুদ গো, তুমি যদি এই মুহূর্তে আমাকে ক্ষমা না করো, আমার তো দ্বিতীয় কোনো মাবুদ নাই। ওগো মাবুদ, আমি আমার নফসের উপরে জুলুম করে ফেলেছি, আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহ বললেন, ফাগফিরনি ফাগফারালা, হে মুসা, তুই যে অপরাধ করেছিলি আমি আল্লাহ এই মুহূর্তে তোর গুনাহগুলো মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ যখন কোন বান্দাকে ক্ষমা করেন তার পরিমাণটা কেমন হয়? হাদিসে রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ বলেন, কোন বান্দাকে যখন আমি মাফ করি, কোন বান্দা যখন আমার কাছে তওবা করে দুটি হাত উত্তোলন করে কান্নাকাটি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কেমন মাফ করি শুনবানি। কোন বাচ্চা যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই বাচ্চার কি গুনাহ আছে নাকি? কোন মায়ের পেট থেকে কোন সন্তান যখন পৃথিবীর বুকে আসে, ওই সন্তানের কোন গুনাহ আছে? কথা বলেন আছে? আল্লাহ বলে, কোন বান্দাকে যখন আমি ক্ষমা করিয়া দেই, ওই বান্দাটিকেও আমি নিষ্পাপ মাসুম বাচ্চার নেই করে তুলি। বলেন না আল্লাহু আকবার। কিন্তু এই যে হত্যা করে ফেলছে, এই সংবাদ তো ফেরাউনের কাছে চলে গেছে। ফেরাউন এবার আবার বাহিনী লাগিয়ে দিয়েছে, মুসাকে যে জায়গায় পাবে সেই জায়গার মধ্যে হত্যা করবে। আদেশ কার? ফেরাউনের। আদেশ কার? ফেরাউন আদেশ করছে, মুসাকে যে জায়গার মধ্যে পাবে সেই জায়গায় হত্যা করবে। কারণ সে মিশরের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিয়েছে, তাকে আর এই জায়গার মধ্যে রাখে যাবে না, সরাসরি তাকে কতল করে ফেলবো, মৃত্যুদণ্ড দিয়ে দিব। এই সংবাদ একজন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু এসে দিল, মুসা তাড়াতাড়ি করে তুমি এই দেশ ত্যাগ করে চলে যাও, না হলে কিন্তু তোমার খবর আছে, তোমাকে যেই জায়গায় পাবে তোমার নামে 144 ধারা আলটিমেটাম দিয়ে দিয়েছে, পাইলে মৃত্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলোই পবিত্র কুরআনে বলছেন, ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। বলেন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রি বেলা ভীত সাব্যস্ত হয়ে মনের ভিতরে ভয় নিয়ে নিয়ে এলাকা ত্যাগ করলেন, আর আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও মাবুদ, আপনি আমারে এই জালেম ফিতনা ফাসাদের যুগ থেকে আপনি আমারে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে হেফাজত করেছেন। বলেন না আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে মাদিয়ান নামক শহরের মধ্যে চলে গেলেন। পবিত্র কুরআনে সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল। বলেন না আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে মাদিয়ান নামক শহরের মধ্যে চলে গেলেন। মাদিয়ান নামক শহরে যাওয়ার পরে আল্লাহর কাছে আবার দোয়া করলেন, মাবুদ গো, এই শহর তো আমি চিনি না, জানি না, আইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল, আল্লাহ আমার জন্য একটা সুন্দর রাস্তার ব্যবস্থা করে দেন, যে রাস্তাটা আমার জন্য সুন্দর হবে, সহজ হবে। এই জন্য যেই সকল বান্দারা গুনার মধ্যে পড়ে আছি, তারা বেশি বেশি করে হেদায়েতের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আপনি আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পথ প্রদর্শন করান, এমন দোয়া আমরা বেশি বেশি করব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো মাদিয়ান নামক শহরের মধ্যে এসেছি, কিন্তু আমি তো রাস্তাঘাট কিছুই চিনি না, মাবুদ গো, আপনি আমার রাস্তা দেখান। মাদিয়ান নামক শহরের মধ্যে অবস্থান করছেন, এমত অবস্থায় দেখতে পাইলেন দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে কিছু বকরি নিয়ে। পয়গম্বর মুসা জিজ্ঞেস করলেন, এবং এই বকরিদেরকে নিয়ে তোমরা কি জন্য এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছো? তারা বলছে,
আমরা আমাদের এই বকরির পালকে পানি পান করাবো। এই যে সামনে কুয়া দেখছেন, এই কূপ থেকে আমরা আমাদের বকরিকে পানি পান করাবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন সেই কূপের মধ্যে অনেকজন মানুষ তার কূপের মধ্যে পানি পান করাচ্ছে তাদের বকরিদেরকে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে পার্শ্ববর্তী এক কূপ ছিল, যেই কূপটা ঢাকনা দিয়ে লাগানো ছিল। যেই কূপের ঢাকনা তোলার জন্য মোটামুটি 10 থেকে 15 জন মানুষ প্রয়োজন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বোনরে তোমরা এখানে দাঁড়াও, আর তোমরা আমাকে তোমাদের বকরির পালগুলো দাও, আমি তোমাদের বকরিদেরকে পানি পান করাবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কূপের কাছাকাছি গেলেন। যেই কূপের ঢাকনা উঠানোর জন্য 10 থেকে 15 জন মানুষের প্রয়োজন, সেই কূপের ঢাকনা মুসা পয়গম্বর একাই উঠিয়ে ফেলেছেন। বলেন না আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পান করাইলেন, আর মেয়েদেরকে জিজ্ঞাসা করলেন, হে বোন, তোমরা মেয়ে মানুষ, তোমরা কেন এই বকরিদেরকে পানি পান করানোর জন্য এসেছো? তোমাদের কি বাড়িতে কোনো পুরুষ মানুষ নাই? তারা বলছে, আমরা এসেছি, আমরা আসতাম না, আমাদের বাসায় কোনো পুরুষ মানুষ নাই। ওয়া আবুনা শাইখুন কাবীর, আমাদের পিতা একজন বৃদ্ধ মানুষ, আর আমাদের বাসায় কোনো ছেলে সন্তান নাই। আমার বাবার দ্বারা এই বকরিগুলো পানি পান করানোর মতো ক্ষমতা তার নাই। এত অসহায়, এত দরিদ্র, এত অসুস্থ মানুষ, এত বৃদ্ধ মানুষ। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের বকরিদেরকে পানি পান করায়া তাদেরকে ছেড়ে দিলেন। তারা চলে গেল বাড়ির মধ্যে। আর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গাছের কিনারার মধ্যে বসলেন। সেই কথাগুলোই পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, ফাসাকালাহুমা থুম্মা তাওয়াল্লা ইলাল যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। বলেন না আল্লাহু আকবার। এর মাঝে 5-7 দিন কাটে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো খানা খান নাই। গাছের নিচে বসে আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, আজ থেকে 5-7 দিন হয়ে গেল, আমার কোনো খাবার নাই, দাবার নাই। আল্লাহ, আমি তোমার খাবারের মুখাপেক্ষী। মাবুদ, লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এই মুহূর্তে তুমি আমার জন্য যা পাঠাইবে আমি সেটারই মুখাপেক্ষী আছি। এই জায়গার মধ্যে 3টা আপনাদের শিক্ষণীয় ব্যাপার আছে। 1 নাম্বার শিক্ষণীয় ব্যাপার হলো, যখন কোনো ভুল করব সেই জায়গার মধ্যে ক্ষমা চাইবো কার কাছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করে ফেললেন, ক্ষমা চাইছেন কার কাছে? আবার যখন মাদিয়ান নামক শহরের মধ্যে আসলেন, রাস্তাঘাট যখন খুঁজে পাচ্ছিলেন না, তখন দোয়া করেছেন কার কাছে? এই চাইছেন কার কাছে? আজকে যখন খাবারের প্রয়োজন, সেটাও চেয়েছেন কার কাছে? এই সব কিছু দিতে পারেন একজন, তিনি কে? এই কোন ভণ্ড, কোন মাজার, কোন বাবা, কোন দরবার আপনাদের দিতে পারে কি না পারে? এই কারো কোনো ক্ষমতা আছে? এই আমাদের মালিক যিনি, তিনি আমাদের সবকিছু দিবেন। কথা বলেন ঠিক কিনা? কোন বাবা, কোন ভণ্ড, কোন মাজার পূজা আমাদেরকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা রাখে? আল্লাহ বলছেন, বান্দা, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন আমি সৃষ্টি করেছি। ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মা ইয়াশাউ হাকীমা। আসমান জমিন আমি সৃষ্টি করেছি, আবার এই সৃষ্টি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাকে 2টা সন্তান ছেলে দান করেছি, আবার কোন মাকে একটা ছেলে সন্তান, একটা মেয়ে সন্তান দান করেছি। আবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মায়ের কোলের মধ্যে একটা সন্তানও দেই নাই। এই সব কিছু যিনি করতে পারেন, চিৎকার করে বলুন তিনার নাম। ওই আল্লাহ এখনো আছে না নাই?
তাহলে আমরা কেন বাবার দরবারে যাই বাবার মাজারের মধ্যে পড়ে ডাকি আর বলি বাবা কি যে বাঁশি বাজাইলা সারা জাহান উঠলো না চিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এরকম যারা গুমরাহির মধ্যে পড়ে আছো রে ভাই, তোমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আবার ওই বাবা মৃত্যুর পরে যে যিনার কাছে হিসাব দিতে হবে তিনিও বলেন কে? তাহলে ওই বাবা আমার সন্তান দেওয়ার ক্ষমতা রাখছে? কথা বলেন রাখছে? ওই বাবা আমার পরীক্ষার মধ্যে পুরস্কার দেওয়ার ব্যবস্থা রাখছে, আমার পরীক্ষার রেজাল্ট ভালো করার ক্ষমতা তার আছে, সব কিছু দিতে পারেন যিনি তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন বান্দা শোনো, এর মানুষ পৃথিবীর বুকে কত কিছু আমি সৃষ্টি করেছি, আসমান জমিন পাহাড় পর্বত কত কিছুই আমি সৃষ্টি করেছি। সৃষ্টি করার পূর্বে আমার শুধুমাত্র দুইটা শব্দ ব্যবহার করেছি, কুন ফায়াকুন। কুন আমি বলেছি কুন হবি, এই কথাটাই আমার জন্য আদেশ। আর ওই জিনিসটা হতে ফায়াকুন দেরি হবে না, কারণ ক্ষমতার মালিক কে? আর আল্লাহ পাক বলছে বান্দারে পৃথিবীর পাহাড় পর্বত আসমান জমিন যা কিছু আমি সৃষ্টি করলাম সব কিছু সৃষ্টি করার পূর্বে কোন শব্দটি ব্যবহার করলাম? আমি পৃথিবীর বুকে আসমানকে জমিনকে আমি সৃষ্টি করেছি 6 দিনে। বলেন কয় দিনে? আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলেন না আল্লাহু আকবার। এই আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন কে? সেটাও আল্লাহ পাক বলেছেন কুন ফায়াকুন, বলেছি আর হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমি মানুষকে যখন সৃষ্টি করলাম, মানুষকে সৃষ্টি করার পূর্বে কুন আর ফায়াকুন শব্দ ব্যবহার করি নাই। মানুষকে সৃষ্টি করার পূর্বে আমি 4টা কসম খাইছি। বলেন কয়টা? আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দা আমি মানুষকে সৃষ্টি করার পূর্বে 4টা কসম খেয়েছি, আর আমি মানুষকে কুন আর ফায়াকুন শব্দ দিয়ে বান্দারে তোরে সৃষ্টি করি নাই। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতের মাধ্যমে বান্দা আমি তোমারে সৃষ্টি করেছি। বলেন না আল্লাহু আকবার। বান্দারে সৃষ্টি করছে, আর সৃষ্টি করার পরে বলে বান্দারে 4টা কসম খাইলাম। 3 জাইতুন ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা মদিনার কসম কে বললাম বান্দারে তোরে আমি খারাপ করে বানাই নাই, তোরে আমি কোন অন্য মানুষের মতো অন্য জীবজন্তুর মতো বানাই নাই। বলে কেমন করে বানাইছেন আল্লাহ? আল্লাহ পাক পরের আয়াতের মধ্যে বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন বান্দারে 4টা কসম খেয়ে বললাম বান্দা তোরে আমি জীব জন্তুর মতো বানাই নাই, কোন ফায়াকুন বলে বানাই নাই, খলাকতু বিয়াদাই, আমি আমার কুদরতি হাতের মাধ্যমে বানাইছি। আর বললাম বান্দা শোন, পৃথিবীর যত কিছু বানাইছি সব কিছুর চাইতে আমি আল্লাহ ইনসান অর্থাৎ মানুষকে আমি আল্লাহ সুন্দর রূপে বানাইছি। বলেন না আল্লাহু আকবার। এই মানুষ আল্লাহ পাক বানাইলেন, কিন্তু এই মানুষ তো গুমরাহির মধ্যে পড়ে গেছে, আল্লাহরে ডাকে না, বরং আল্লাহর বিপরীতে কথাবার্তা বলে, বাবার দরবারে যাই, মাজারের মধ্যে যায়, এমন মানুষ আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ অনেক দিন হয়ে গেল, প্রায় 5-7 দিন হয়ে গেল, কোনো খাবারের ব্যবস্থা আমার নাই। মাবুদ গো, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির,
এই মুহূর্তে আপনি আমার জন্য যা পাঠাইবেন, যা খাবার পাঠাইবেন তার মুকাফেক্ষি আমি মাবুদ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল করছেন। বলেন না আল্লাহু আকবার। তবে দোয়াটা কবুল করার একটু ভিন্ন তরিকায় করেছেন। কেমন? ওই যে দুই মেয়ে বাড়ির মধ্যে চলে গেছে বকরি নিয়ে, বকরির মধ্যে নিয়ে যাইয়া বাবা জিজ্ঞাসা করে, ওই মেয়ের বাবার নাম হলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকে পয়গম্বর বানাইছেন। বলেন না আল্লাহু আকবার। এখন যেমন জায়গায় জায়গায় এমপি মন্ত্রী আছে, জায়গায় জায়গায় মেম্বার আছে, জায়গায় জায়গায় চেয়ারম্যান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কিছু কিছু জায়গার জন্য আল্লাহ পাক সিলেক্ট করে নবী পাঠাইতেন। বলেন না আল্লাহু আকবার। জায়গার মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর বানাইছেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, হে আমার মেয়েরা, তোমরা তো এত তাড়াতাড়ি আসার কথা না, কেন তোমরা এত তাড়াতাড়ি আজকে আসতে পারলে? তারা পরিপূর্ণ বিষয়টা খুলে বলল। কি কি বলে, এমন একজন যুবক এই মাদিয়ান নামক শহরের মধ্যে আসছে, আমরা এর আগে কোনোদিন এই মানুষকে দেখি নাই। বলে সেই কথাই আছে। বলে দেখতে পাইলাম এক গাছের নিচে বসে আছে। বলে তোমরা তাড়াতাড়ি করে তাকে ডেকে নিয়ে আসো, আমি তাকে এই বকরির পালকে পানি পান করানোর জন্য আমি কিছু উদ্রত দান করব, প্রতিদান দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাগুলো পবিত্র কুরআনে বলছেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজির ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। বলেন না আল্লাহু আকবার। বড় মেয়ে চলে গেল ডাকতে, ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাই, আমার বাবা শুআয়ব তোমাকে ডাকে। বলে কি জন্য ডাকে? বলে ডাকতেছে, তুমি যে আমাদের বকরিদেরকে পানি পান করাইলে এই জন্য প্রতিদান দিবে, উজরত দান করবে, পুরস্কৃত করবে। বলে তাহলে চলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাঁটা শুরু করলেন। আমার পুত্রাদের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখুন, তখন কিন্তু পর্দার বিধান নাজিল আল্লাহ পাক করেন নাই, কারণ পবিত্র পর্দার বিধান নাজিল হয়েছে যখন এই কোরআন নাজিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন যখন থেকে নাজিল হয়েছে সব কিছুই পরিবর্তন ঘটাইছেন কে? আল্লাহ বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকা, আল্লাহ বলেন জালিকা, এখানে হাজা বলি নাই। হাজা মানে এই কিতাব, এই কিতাব মানে এই কোরআন। এবার বলেন তো দেখি, কোরআন আমাদের কাছে না দূরে? কত কাছে, প্রতি মানুষের কাছে কাছে। এখানে জিজ্ঞাসা করলে দুই একজন হাফেজ পাওয়া যাবে, আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন জালিকাল কিতাব, ওই কিতাব লা রাইবা ফিহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরের মধ্যে আসছে কেন জালিকা শব্দটি ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এই যে তাওরাত, জাবুর, ইনজিল যত গ্রন্থ রয়েছে প্রতিটা গ্রন্থকে এই কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন কে? এই জন্য আগে তো কোন রকমের পর্দা ছিল নাকি? পর্দার বিধান ছিল না, কিন্তু দেখেন কেমন পর্দা করত মানুষ। তখন পর্দার বিধান নাই, তখন মানুষ পর্দা করত কেমন, আর এখন পর্দার বিধান আছে আর এখন চলে কেমন, মিলায় দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটা শুরু করলেন। তার সামনে ওই যে মেয়ে ডাকতে এসেছিল সেই মেয়ে হাঁটা শুরু করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললে, বোন শোনো। বলে কি? বলে তুমি যে আমার সামনে যাচ্ছ, আমি তো তোমার হাঁটা চলাফেরা সব দেখতে পাচ্ছি। ও বোন, তোমার চলাফেরা দেখলে তো আমার খায়েশ জাগতে পারে, নফসের মধ্যে পরিবর্তন ঘটতে পারে। সুতরাং তুমি আমার পিছে পিছে আসো, পিছন দিক থেকে তুমি আমাকে রাস্তা বাতায় দাও, আমি যাব। বলেন না আল্লাহু আকবার। আর এখনকার যুবকরা এই থেকে এখান থেকে যদি চোখের ত্রিসীমানাও দেখা যাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছে একটা কাপড়, কেমন জানি মহিলার কাপড়।
ওই পুরুষটা চিন্তা করে দেখেনি, ভালো করে দেখি কাপড়টা কি আসলে বুড়ি মানুষের না চেংড়ি মানুষের, কথা বলেন ঠিক কিনা? ময়ূরীর ওই ছবি দেখায় আজকার পোলাপান কি তোর বদমাশ হইয়াছে হারাইয়া সব সম্মান। আরে এসব ছবি দেখা যুবক ধ্বংস হইতাছে, কি যুগাইলো কি যুগাইলো আমাদের এই সোনার বাংলাদেশে, কথা বলেন ঠিক কিনা? কি যুগাইলো আমাদের এই সোনার বাংলাদেশে, কি যুগাইলো আমাদের এই সোনার বাংলাদেশে, কথা বলেন ঠিক না বেঠি? এই পর্দার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, স্বামীর প্রতি যত্ন নিতে হবে। মাগো তোমার মতো একজন মা তো হযরত আসিয়া ছিল, আবার তোমার মতো মা তো একজন খাদিজাও ছিল, তোমার মতো মা তো একজন ফাতেমাও ছিল, তোমার মতো মা তো একজন সুমাইয়াও ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যেদিন বিবাহ করলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, পৃথিবীর মধ্যে মক্কা নগরীর মধ্যে সবচাইতে সম্পদওয়ালা নারী ছিলেন হযরতে খাদিজা, কথা বলেন ঠিক না বেঠিক? যেদিন হযরতে খাদিজাকে আমার নবী বিবাহ করলেন, ওই দিনেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তিগুলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সবকিছু লিখে দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি আমরা দেখি আমাদের সমাজের মা বোনেরা কেমন করে, যদি তাদের কাছে 100 টাকা 50 টাকা 500 টাকা থাকে তাহলে তো তাদের পাশে ঘুমানোই যাবে না, কথা বলেন ঠিক না বেঠিক? ও মা গো, তোমরাও তো সেই মা যেই মা আমার হযরতে খাদিজা ছিলেন। মক্কা নগরীতে যখন বিশ্বনবী দাওয়াত দিতেন, দাওয়াত যখন তিনি দিতেন, বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বাড়ির মধ্যে বাহিরে যত রকমের ক্লান্তি আসতো, ঘরের মধ্যে ঢোকা মাত্রই সাথে সাথে বিশ্বনবীর সমস্ত ক্লান্ত দূর হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী বলে, দুনিয়ার যত কাজ করে আসতাম, যত কাফের মুশরিক বেঈমানরা আমাকে যত রকমের কথা বলতো, সমস্ত কথাগুলো আমার গায়ের মধ্যে শুধু বিনতো, কিন্তু যখন আমি খাদিজার মুখটা বাড়ির মধ্যে দেখতাম গো, আমার সারা দিনের অক্লান্ত পরিশ্রম, কষ্ট, দুঃখ, বেদনা খাদিজার চেহারার দিকে তাকানো মাত্রই আমার দূর হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে পড়লেন। বিশ্বনবী দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে আসলেন, আসে দেখে খাদিজা ঘরের মধ্যে শুয়ে কান্নাকাটি করছে। দিলের কান লাগায় একটু শুনুন ভাইরা আমার, ও মা একটু মনোযোগ দিয়ে দিলের কান লাগায় শুনুন। খাদিজা যখন ঘরের মধ্যে কান্নাকাটি করছে, বিশ্বনবী বাড়ির মধ্যে আসা মাত্র খাদিজার মুখ দেখলে জীবনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। কিন্তু আজকে যখন খাদিজার চেহারার দিকে তাকাইছে আর চোখের পানি যখন দেখছে গো, আমার বিশ্বনবী কান্নাকাটি হাউমাউ করে, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিছে। মাগো, একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর কি কর্তব্য থাকতে পারে, একটু মনোযোগ দিয়ে শোনো। খাদিজার চোখে পানি, বিশ্বনবী খাদিজার চোখে পানি দেখে আর সহ্য করতে পারলেন না, জিজ্ঞাসা করে বসলেন, খাদিজারে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার কি হয়েছে, কেন তুমি কান্না করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেমন জানি মনে হয়
দুনিয়ার হায়াত শেষ হয়ে যাচ্ছে গো, আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে বাঁচবো না গো। ও আল্লাহর রাসূল, আমি যদি মৃত্যুবরণ করি গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা ওসিয়ত করব। আমার মৃত্যুর পরে আপনি স্বয়ং সেই ওসিয়তগুলো পূরণ করবেন। বিশ্বনবী বলে, খাদিজা কি আবুল তাবুল বলছো? তুমি যদি আমার সারে দুনিয়ার মায়া ত্যাগ করিয়া চলে যাও রে খাদিজা, আমি কাকে নিয়ে দুনিয়ার মধ্যে বাঁচবো? এই দুনিয়ায় তুমি বলতে আমার তো আর কেউ নাই। কেননা এই দুনিয়ার মধ্যে আমার বাবাকে তো আমি জন্মের আগে হারাইছি। 6 বছর বয়সে মাকে হারাই আমি এতিম। আজকে যখন আমার বয়স 9 বছর, তখন আমি আমার দাদাকেও হারাইয়া এতিম হয়ে গেছি। আমি তোমার সঙ্গী পাইছি, জীবনের সমস্ত কিছু ভুলে গেছি। ও খাদিজা, এই মুহূর্তে যদি তুমি আমার সাইরা চলে যাও, আমার তো বাঁচার কোনো উপায় থাকবে না। কি ওসিয়ত? বলে, প্রাণের স্বামী আমার, আমি যদি মৃত্যুবরণ করি গো, তাহলে আপনার কাছে আমার সর্বপ্রথম যে ওসিয়ত, আপনি আমার এই মৃত্যুর পরে কোনো মানুষের মাধ্যমে, কোনো দামি মহিলার মাধ্যমে গোসল করাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার নিজ হাতের মাধ্যমে আপনি আমারে গোসল করাইবেন। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ভাইরা রে আমার, দিলের কান লাগায় শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আমার কেন জানি মনে হচ্ছে আজকের মাহফিলটা সফল একটি মাহফিল। এই মাহফিলে আসার পরে যার চোখ থেকে পানি এক ফোঁটা বের হবে, তারাই আজকে সফল হয়ে যাবে। জানি না কাকে আমার আল্লাহ মাফ করবেন, জানি না কাকে এই জায়গা থেকে আমার মাওলা হেদায়েত দান করবেন। এবার খাদিজা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমি দুনিয়ার মায়া ত্যাগ করে যদি চলে যাই গো, আপনি দুনিয়ার কোন দামি মহিলার মাধ্যমে আমারে গোসল করাইবেন না। আপনি স্বয়ং নিজ হাতের মাধ্যমে আমারে গোসল করাইবেন। আর কি ওসিয়ত রে খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দুনিয়ার মায়া আজকে ত্যাগ করে চলে যাই গো, আপনি আমারে পৃথিবীর কোন ইমামের মাধ্যমে আমারে জানাজার নামাজ পড়াইতে দিবেন না। আপনি আমার জানাজার নামাজ নিজে পড়াইবেন। বলে, আর কি রে খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মৃত্যুবরণ করি, দুনিয়ার কোন দামি কাপড়ের মাধ্যমে আমারে আপনি কাপনের কাপন পরাইবেন না। বলে, কি করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সুন্দর জামা পুরাতন জুব্বার মাধ্যমে আপনি আমারে কাপনের কাপন পরাইবেন। ইয়া রাসূলুল্লাহ, শেষ ওসিয়ত, আপনি আমার নিজের স্বয়ং কবরের মধ্যে রাখবেন। আর কি ওসিয়ত রে খাদিজা? ইয়া রাসূলুল্লাহ, কবরে যদি আমারে প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই 3টা প্রশ্নের উত্তর তো আমি খাদিজা দেওয়ার মতো ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর পরে যদি আমাকে এই প্রশ্নগুলো করে গো, আপনি রাসূল স্বয়ং নিজেই এই প্রশ্নের জবাব দিয়া তারপরে আমারে কবর থেকে রাখি আসবেন। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর দাগের সামান নিতে কইরো না
কেউ ভুল কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বিশ্ব নবী কাঁদছে, খাদিজাও কাঁদছে। এমত অবস্থায় খাদিজা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। বিশ্ব নবী নিজে জানাজার নামাজ পড়াইলেন, নিজে গোসল করাইলেন। বিশ্ব নবী খাদিজাকে নিজেই নিজের জুব্বার কাপন দিয়ে কাপড়ের কাপন পরাইলেন। এরপরে যখন কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে রেখেছেন। সমস্ত কাজকর্ম যখন শেষ, সমস্ত মানুষেরা যখন চলে যাচ্ছে, সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলেই যাবেন, চলেন আমরা চলে যাই, আমাদের তো আর কোনো কাজ নাই। বিশ্বনবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার মৃত্যুর পূর্বে, আমার খাদিজার মৃত্যুর পূর্বে আমাকে কিছু ওসিয়ত করে গেছে। তার মধ্যে বড় ওসিয়ত হলো, কবরে রাখার পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এই প্রশ্নগুলোর উত্তর আমি রাসূল খাদিজার হয়ে যাতে করে দিয়ে যাই, এটা আমাকে সবচাইতে বড় একটা ওসিয়ত করে গেছে। সাহাবীরা চলে গেলেন। বিশ্বনবী কবরের পাশে হাউ মাউ করে কাঁদছে, ডাকছে, খাদিজা, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলে, আমাকে একা রেখে চলে গেলে, আমি এই দুনিয়ার মধ্যে বড় অসহায়। আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই তিনটার প্রশ্নের উত্তর আমি খাদিজার হয়ে দিতে চাই। ফেরেশতা আসে না, কবরের মধ্যে লাশ রাখা হয়েছে, কোন ফেরেশতাই কবরের মধ্যে প্রবেশ করছে না, কোন ফেরেশতাই কবরের মধ্যে প্রশ্ন করার জন্য আসছে না। এমত অবস্থায় আসমান থেকে একদল ফেরেশতা আসে বিশ্ব নবীকে জানাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ। আপনি না হইলে পৃথিবীর বুকে আসমান জমিন আল্লাহ কিছুই বানাইতেন না। আপনি আসবেন বিদায় পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ বানাইছেন। আপনি যদি কবরের পাশে থাকেন, কোন ফেরেশতা এই কবরের মধ্যে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খাদিজার ব্যাপারে আপনার কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। কারণ কি? বলে কারণ কি? বলে খাদিজার হয়ে যে তিনটা প্রশ্ন করার জন্য ফেরেশতারা কবরের মধ্যে উপস্থিত হবে, এই তিনটা প্রশ্নের উত্তর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।